রামদুর্লভপুর চা বাগানে পাম অয়েল গাছ লাগানো, মুরগি ও শুকর ফার্ম করাকে কেন্দ্র করে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন। চা বাগানের মালিক কর্তৃপক্ষের নিকট 15 দফা দাবিতে ডেপুটেশন প্রদান। তবে চা বাগান মালিকের বক্তব্য, বাগানের উন্নতিকল্পেই বাস্তবমুখী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1925 সালের পুরাতন কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের রামদুর্লভপুর চা বাগান 100 বছর পুরনো। রামদুর্লভপুর চা বাগান গড়ে উঠেছে প্রায় 300 হেক্টর জমি নিয়ে। এই রামদুর্লভপুর চা বাগান একাধিকবার বিক্রি হয়। বর্তমান মালিক অজিত সিং, বাড়ি উত্তরপ্রদেশে। এখন এই চা বাগানে রেগুলার শ্রমিক ছাঁটাই হতে হতে প্রায় 650 ঠেকেছে। বাগানের নতুন মালিক অজিত সিং বাগান বিক্রি করার পর স্থানীয় চা শ্রমিক ছাঁটাই করে বিহার, উত্তরপ্রদেশ থেকে ওনার মর্জি মতো শ্রমিক নিয়োগ করতে থাকেন। স্থানীয় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পুজোর বোনাস সব বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। যারা চা বাগান থেকে অবসর গ্রহণ করেন তাদের কিছুই দেওয়া হয়নি। এর মধ্যে বাগান মালিক চা বাগান থেকে চা গাছ তুলে পাম অয়েল গাছ লাগিয়েছে। এইসব নিয়ে চা শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের বক্তব্য, 100 বছর পুরনো চা বাগানকে কোনো মতে ধ্বংস হতে দেবে না। এই চা বাগান তাদের জীবন জীবিকা। বাগানে কোনো পাম অয়েল গাছ, মুরগির ফার্ম, শুকরের ফার্ম করা চলবে না। মালিকের চিন্তাধারা ধীরে ধীরে চা বাগান তুলে তার পরিবর্তে অন্য ব্যবসা করা। এই অভিযোগে চা বাগান শ্রমিকরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে। পরে চা বাগান মালিক অজিত সিং এর নিকট চা বাগানের শ্রমিকদের 15 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে। চা বাগানে পুনরায় পাম অয়েল গাছ লাগানো হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়। আমাদের ঐতিহ্যবাহী এটা 100 বছরের পুরনো বাগান। এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপির। তারা কি করছেন, এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে, এবং টি বোর্ডের ভূমিকা একেবারে জিরো। প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে। ওনারা শুয়োরের ফার্ম, ইলিগালি, এটা অন্যায়ভাবে মুরগের ফার্ম, নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন। মানে আগামী দিন আমাদের যে 100 বছর ঐতিহ্যবাহী বাগান, আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা। এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা সদুত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরো বড় ধরনের আন্দোলনে আমরা যাব। কতজন শ্রমিক আছে আপনাদের এই বাগানে? আমাদের এখানে 2 বাগান মিলে। এদিকে রামদুর্লভপুর চা বাগানের মালিক অজিত সিং বলেন, চা বাগান আমার, আমি চা বাগানে কি করব আমার ব্যাপার। চা বাগান লস চলছে, চা বাগানের পাতা উৎপাদন হচ্ছে না, বাগান ক্ষতির দিকে রান করছে। ক্ষতিপূরণের জন্য বাগানে পাম অয়েল গাছ লাগানো হয়। বাগানের উন্নতিকল্পে বাস্তবমুখী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। हमारा बागान लॉस में चल रहा है। लॉस को कवर करने के लिए कि कुछ अभी तो सेड ट्री से कुछ आता नहीं है। सेड ट्री से सिर्फ चाय के पौधों को छाया मिलती है, और ये क्या है कि फल भी देगा और छाया भी देगा। तो एक काम से हम लोगों का, एक काम से 2 बेनिफिट मिलेगा एक पेड़ लगाने से। इसका गवर्नमेंट का रूल ये भी है, इंस्ट्रक्शन भी है कि अधिक से अधिक चाय के पाम ऑयल लगाया जाए, जिससे मजदूर का बेनिफिट होगा, तो मजदूरों को भी फायदा होगा, रोजगार मिलेगा, इससे रोजगार मिलेगा। ऐसा थोड़ा नहीं कि हम लोग चाय का पौधा काट के और पाम ऑयल लगा रहे हैं, ऐसा कुछ नहीं है। एक पौधा हम लोग चाय बागान का नहीं काटते हैं और न कटेगा। ये मतलब ये हमारा क्या वो कंपनी का ये है कि जो सेड ट्री का डायमीटर है, उसी डायमीटर पे सेड ट्री लग रहा है। 9 मीटर इंटू 9 मीटर, जैसे बागान में सेड ट्री लगता है, सेम सेड ट्री का ही रूप है ये। একদিকে রামদুর্লভপুর চা বাগানে কর্মরত চা শ্রমিকদের অভিযোগ, সংশ্লিষ্ট চা বাগান মালিক ধীরে ধীরে চা বাগান ধ্বংস করে তার পরিবর্তে পাম গাছ চাষের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে স্বাভাবিকভাবেই চা বাগান শ্রমিকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। অন্যদিকে চা বাগান মালিকের স্পষ্ট বক্তব্য, রামদুর্লভপুর চা বাগানটি বর্তমানে লসে রান করছে। তাই এই ক্ষতিপূরণের জন্য বিকল্প হিসেবে পাম গাছের চাষ হাতে নেওয়া হয়েছে। তবে এই সমস্যা তৈরির পেছনে কে দায়ী, এই প্রশ্নটি কিন্তু উঠে আসছে। সচেতন মহলের বক্তব্য, চা বাগান মালিক যদি সংশ্লিষ্ট চা বাগানে পাম্প গাছ চাষের বিষয়টি যদি শ্রমিকদেরকে ডেকে আলোচনা করে নিয়ে তারপর যদি পাম্প গাছ চাষাবাদ শুরু করতেন, তাহলে হয়তো আজকের বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা ঘটতো না। কারণ বর্তমান চা বাগান মালিক অজিত সিংকে মনে রাখতে হবে, তিনি হয়তো কিছুদিন হয়েছেন এই চা বাগানের মালিক হয়েছেন, কিন্তু রামদুর্লভপুর চা বাগানের কর্মরত চা শ্রমিকরা দীর্ঘকাল যাবৎ এই চা বাগানের পরিপাটি করছেন।
বলা যায় চা বাগান শ্রমিকরা বংশ পরম্পরায় এই রামদুর্লভপুর চা বাগানটিকে নিজের সন্তানের মতো ভালোবেসে তাকে লালন পালন করে আসছে। স্বাভাবিকভাবেই কর্মরত চা শ্রমিকদের সন্তান সম চা বাগানে যখন চা গাছ উৎপাদিত করে তার জায়গায় যখন পাম গাছ চাষের বিষয়টি তাদের চোখের সামনে এসেছে, স্বাভাবিকভাবেই চা বাগানের মাতৃ পিতৃ সমূহ চা শ্রমিকরা উদ্বেগ আশঙ্কায় বিক্ষোভ প্রদর্শন করছে। এখন বলুন তো এর জন্য দায়ী কে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার। I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,